ভোলার চরফ্যাশন উপজেলার বিস্তৃত মাঠ জুড়ে গড়ে উঠেছে সর্জন পদ্ধতিতে সবজি চাষ। কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন সবজি পরিচর্যার কাজে। এ পদ্ধতিতে বছর জুড়ে জমিতে সবজি আবাদ করা সম্ভব। অল্প জমিতে বেশি লাভ হওয়ায় এ পদ্ধতি কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সর্জন পদ্ধতিতে আমরা এই শশা লাগাই যে কয়েক বছর ধরে, এবং করলে পানি কাজেরও সমস্যা হয় না, শশা অনেক সুবিধা, অনেক ভালো হয়েছে। এই চাষ ধরেন শশা করে, কদু করে, এরপরে বটবুড়ি করে, করলা করে, এরপরে কিছু কিছু ধানের চাষ করে। যদি উঁচা না হয় তাহলে মনে করেন এগুলি পানি চাপটা নষ্ট করে লাগবে, আর উঁচু হইলে আর পানি পাবো না, ফলনটা ভালো হইবে। এ পদ্ধতিতে জলাশয়ের উপরে জাল বিছিয়ে মাচা তৈরি করে দিতে হয়, যাতে সবজির লতা বেয়ে উঠতে পারে। পাড়ের নতুন মাটিতে উর্বরা শক্তি বেশি হওয়ায় উৎপাদনও ভালো হয়। জেলার 7 উপজেলার মধ্যে সবচেয়ে বেশি সর্জন পদ্ধতি অনুসরণ হচ্ছে চরফ্যাশন উপজেলায়। স্থানীয় কৃষি উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা বলেন, সরজন পদ্ধতিতে সারা বছর ব্যাপী শাকসবজি আবাদ হয়ে থাকে। বিশেষ করে আমাদের এই নিচু এলাকায় যেখানে কৃষকরা মাত্র একটি ফসল ধান করত, সেখানে আজকে এই সরজন পদ্ধতির কৃষিকাজ করার কারণে তারা সেখানে বছরে 4 থেকে 5টি ফসল করতে পারতেছে। বিশেষ করে তারা সরজনে শশা, করলা, মিষ্টি কুমড়া, মরিচ সহ বিভিন্ন ধরনের শাকসবজি তারা করে থাকে। এখানকার সবজি আমাদের রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে এই চরফ্যাশনের সবজি চলে যাচ্ছে। অল্প খরচে অধিক লাভবান হওয়ায় চরফ্যাশনের বেকার যুবকরা দিন দিন আগ্রহী হচ্ছেন এ চাষ পদ্ধতিতে। এতে করে যেমন স্থানীয় কৃষকরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন, পাশাপাশি পরিবর্তন হচ্ছে তাদের জীবনমানের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার, বরিশাল।